আজকে আমরা আপনাদেরকে দেখাবো জাপান থেকে একটা গাড়ি ইম্পোর্ট করার পর যখন গাড়িটা পোর্ট থেকে কাস্টমস ক্লিয়ার করে আমাদের শোরুমে পৌঁছায় তখন কিভাবে গাড়িটার প্রপার ইন্সপেকশন করা হয়, কোন কোন জায়গায় রিকন্ডিশনিং করা হয়, কিভাবে কোয়ালিটি চেক সম্পন্ন করা হয় এবং সর্বশেষ কিভাবে গাড়িটা আমরা আমাদের ডিসপ্লে সেন্টারে ডিসপ্লে করি। এই পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি। শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন গাড়ি import.com.bd কেন কোয়ালিটি এবং ট্রান্সপারেন্সিতে আলাদা। সবার আগে আমরা গাড়িটাকে ওয়াটার ওয়াশ করি, যাতে পোর্টের ধুলাবালি, সল্ট রেসিডিউ এবং ট্রান্সপোর্টেশনের সময় যে ময়লাগুলো লাগে যাতে টোটাল পরিষ্কার করা হয় এবং গাড়িটার আসল কন্ডিশনটা স্পষ্টভাবে দেখা যায়। ওয়াশ শেষ হওয়ার পর বডি, গ্লাস, লাইট, টায়ার সব কিছু বেসিক ভিজুয়াল একটা চেক করা হয়। ট্রান্সপোর্টেশনের সময় কোনো স্ক্র্যাচ, ডেন্ট বা ড্যামেজ হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা এখানে চেক করি। এরপর পুরো গাড়িটার এক্সটেরিয়রটা আমরা প্রপারলি ইন্সপেকশন করি। গাড়িতে কোনো পেইন্ট কন্ডিশন কেমন আছে, প্যানেলে কোনো গ্যাপ আছে কিনা, বাম্পার অ্যালাইনমেন্ট, আন্ডারবডি কোনো লিকেজ বা ইম্প্যাক্ট আছে কিনা সব কিছু ইন ডিটেলে চেক করা হয়। বাইরে চেক করার পরপরই আমরা গাড়ির ভিতরের সিট কন্ডিশন, ড্যাশবোর্ড, এসি, ইনফোটেইনমেন্ট, পাওয়ার উইন্ডো, লক, স্টিয়ারিং কন্ট্রোল সব ইলেকট্রনিক ও ফাংশনাল চেক করা হয়। আমাদের আছে প্রফেশনাল কার স্ক্যানার। প্রতিটা গাড়িকে আমরা ডায়াগনস্টিক স্ক্যানারের মাধ্যমে গাড়িতে কোনো এরর কোড আছে কিনা, সেন্সর ইস্যুস বা হাইব্রিড গাড়ির ব্যাটারির লেভেল কেমন আছে সব কিছু আমরা ভেরিফাই করি। এর পরের স্টেপেই আমরা গাড়িটার ব্রেক প্যাড, ডিস্ক, টায়ার থ্রেড, টায়ার প্রেশার কীরকম আছে, হুইল অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, গাড়ির সেফটি রিলের সব কিছু কনফার্ম করা হয়। এতক্ষণ আমরা যত কিছু চেক করলাম, এখানে যদি কোনো কিছু মনে হয় যে আমাদের সার্ভিসিং বা রিপ্লেসমেন্টের দরকার হয় সেটা আমরা করে ফেলি। আর রেগুলার সার্ভিসিংয়ের জন্য যে ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার এগুলো তো আমরা বাই ডিফল্ট চেঞ্জ করেই দিই। এছাড়া গাড়িটার উইন্ডশিল্ডে যে ওয়াইপার ব্লেড আছে সেটার কন্ডিশনটা আমরা চেক করি এবং গাড়ির যে 12 ভোল্টের অক্সিলারি ব্যাটারি আছে সেটার ভোল্টেজ লেভেলটা আপ টু দ্য মার্ক আছে কিনা সেটা দেখি। যদি মনে হয় ব্যাটারি কন্ডিশনটা উইক, দেন আমরা লোকাল মার্কেট থেকে একটা ব্যাটারি কিনে সেখানে ইনস্টল করে দিই। এর পরের স্টেপে আমরা চলে যাই ফুল ডিটেইলিং এবং ডিপ ক্লিনিংয়ে। গাড়িটার আপনার এক্সটেরিয়রটা ফুল পলিশ করা হয়, ইন্টেরিয়রটা ডিপ ক্লিনিং করা হয়, ভ্যাকুয়াম করা হয়, সিটগুলোতে কোনো ময়লা আছে কিনা সেটা আমরা চেক করি, ড্যাশবোর্ডটাকে ওয়াক্স স্প্রে করা হয় যাতে গাড়িটার ভিতরে ঢুকলে একটা ব্র্যান্ড নিউ স্মেল বা ফিল আসে। গাড়ির সাথে ফ্যাক্টরি বা স্টক অ্যাক্সেসরিজ হিসেবে যেগুলো আসার কথা, যেমন আপনার জ্যাক বা টুলস, স্পেয়ার রিলেটেড আইটেমস, ফ্লোর ম্যাট বা কোনো কিছু কাভার সব কিছু কমপ্লিট আছে কিনা সেটা আমরা চেক করি। কোনো কিছু মিসিং থাকলে সেটা আমরা নোট ডাউন করি এবং লোকাল মার্কেট থেকে পারচেস করে সেই মিসিংগুলো ফিল আপ করে দেওয়া হয়। সর্বশেষ গাড়িটা লাইট, হর্ন, এসি, ওয়াইপার, ক্যামেরা এবং সেন্সরগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেগুলো আমরা একটা চেক ডাউন করি এবং সব কিছু ঠিকঠাক থাকলে গাড়িটাকে একটা ফাইনাল অ্যাপ্রুভাল দেওয়া হয়। এই পুরো প্রসেসটার একটাই উদ্দেশ্য, আপনারা যারা গাড়ি import.com.bd থেকে গাড়ি কিনবেন তারা যেন একটা রিস্ক ফ্রি, টেনশন ফ্রি গাড়ি পান। জাপান থেকে শুরু করে আপনার হাতে চাবি দেওয়া পর্যন্ত প্রতিটা ধাপে থাকছে ইন্সপেকশন, ট্রান্সপারেন্সি এবং রেসপন্সিবিলিটি। সো গাড়ি import.com.bd থেকে গাড়ি কেনা মানে হলো পিস অফ মাইন্ড, মানে নিশ্চিন্তে নির্ভেজাল আপনি একটা গাড়ি কিনে আপনি ডেইলি লাইফে ইউজ করতে পারছেন। আমাদের রেডি স্টকের গাড়িগুলো দেখার জন্য আজই ভিজিট করুন উত্তরা পাওয়েল কানেকশন শপিং সেন্টারে, লেভেল 1 এবং লেভেল 2 পার্কিং এরিয়া। গাড়ি import.com.bd কাস্টমার সার্ভিস ম্যানেজাররা ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। ব্যাটারি বসে যাওয়ার কারণে আপনার গাড়ি স্টার্ট হচ্ছে না, এই জাম্প স্টার্টটা হতে পারে আপনার ইনস্ট্যান্ট সলিউশন। জাম্প স্টার্টার ছাড়াও এটা দিয়ে আপনি টায়ার প্রেশার মনিটরিং, টায়ার হাওয়া দেওয়া, ভ্যাকুয়াম ক্লিনার সহ টোটাল 8টা কাজ করতে পারবেন। 1 বছর ওয়ারেন্টি সহ 14,900 টাকার প্রোডাক্টটি কেনার জন্য আজই অর্ডার করুন। গাড়ি import.com.bd সেরা দামে সেরা গাড়ি।